বিকেল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর বিকেল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর আজ বিকেল থেকে ব্লগ শুরু করেছি আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে 4টে বাজে। আর তোমাদেরকে কথাই দিয়েছিলাম যে আমি নেক্সট কাজ নিয়ে, মানে সেই দিনেরই নেক্সট কাজ নিয়ে তোমাদের সামনে আসব। তো সেই কারণে কিন্তু আমি এসে গেছি তোমাদের সামনে। আর রান্নাঘর পরিষ্কার তো প্রত্যেক দিনেরই একটা কাজ থাকেই থাকে। আর আমি এই সময় রান্নাঘর পরিষ্কার করি, সেটা তোমরা মোটামুটি যারা আমার ব্লগ দেখো রেগুলারলি সবাই কিন্তু জানো। আর বন্ধুরা, আমি তো ভীষণ এনার্জির সাথে শুরু করলাম ব্লগটা, তবে জানো তো ব্লগটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি সেই দিন। যেদিন এটাকে শুরু করলাম দুপুরের পর থেকে, তারপর আর করতে পারলাম না একটাই কারণটা হলো যে MS স্কোয়ার ব্লগসে আমি একটা ব্লগ আমি ছাড়বো, ওই ঠাকুরের ব্লগ। তোমরা যারা জানো না তারা MS স্কোয়ার ব্লগ সার্চ করে সেখানে গিয়ে দেখতে পারো। তো সেই ব্লগটা আমি পুরো রেডি করে ফেলেছি। ভুল করে না আমি যেটাতে আমি শ্যুট করি সেটাতে শ্যুট না করে, যেটাতে আমি মিঠু সিম্পল লাইফস্টাইল শ্যুট করি আমি সেটাতে শ্যুট করে ফেলেছিলাম। তো সেখানেই আমি চাইনি সেখান থেকে আমি পোস্ট করি। তো আমি ওখানে পোস্ট করবো MS স্কোয়ার ব্লগসে, তো সে একটু সমস্যা হয়েছিল টেকনিক্যাল সমস্যা, একটু না এত বড় সমস্যা হয়েছিল যে আমি আমাকে সেই ভিডিওটাকে আবার এডিটিং করে আমাকে কিন্তু ভয়েস দিতে হয়েছে। তো এই কারণে না প্রচুর টাইম লেগে গেছিলো। সেই টাইমটা আর আমি ম্যানেজ করে না মিঠু সিম্পল লাইফস্টাইলে কিন্তু আমি তোমাদেরকে আর রাতেবেলা সময় দিতে পারিনি। ওই সময়টা নিয়ে নিয়েছে আমার MS স্কোয়ার ব্লগস। তো সেই কারণে আমি আর আসিনি, কিন্তু পরদিন সকাল থেকে আমি আবার তোমাদের সামনে আসব, কারণ ভিডিওটা আমাকে তো তোমাদের সামনে আনতে হবে। তো সেই কারণে কিন্তু আগের দিনের যে একটু কাজ আর পরের দিনের সারাটা দিন সকাল থেকে একদম রাত পর্যন্ত কি করেছি সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার MS স্কোয়ার ব্লগসে তোমরা কিন্তু সবাই দেখছো না বন্ধুরা, তোমরা যারা যারা কথা দিয়েছিলে তারা সবাই তো যাচ্ছ না। আর তার মধ্যে কয়েকজনা দেখছো, যেমন আছে মধুমিতা আছে, পায়েল আছে, তুলি আছে, শ্রাবণী আছে, এরা দেখছে আর আমাকে কিন্তু কমেন্টস করছে। তোমরা সবাই আমার সাথেই থেকো, এটা আমার তোমাদের কাছে অনুরোধ। হ্যাঁ, তোমরা ওখানে গিয়ে কিন্তু কমেন্টস করো, আমার ওখানে কমেন্টস পেতেও ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ওটা ঠাকুর রিলেটেড, তো যাই হোক তোমরা সেই ঠাকুর রিলেটেড কমেন্টসই আমাকে করবে, কারণ তোমাদের কমেন্টস না পেলে কিন্তু আমি একদমই উৎসাহ পাবো না। আর এখন চলে এসেছি পরের দিন সকালবেলা। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করে দিয়েছি আমি আবার সুন্দর একটা সকাল। কাল রাতেবেলাও কিন্তু ওই ডিমের ডালনা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। আর জয়িতাও লিখেছে যে ও নাকি আমার মতন ভীষণ ডিমের ডালনা খেতে ভালোবাসে। দেখো, জয়িতার সাথে কিন্তু আমার একটা মিল আছে। আর ডিম খেতে আমরা কিন্তু অনেককেই ভীষণই ভালোবাসি। আর আমাকে একজনা বাংলাদেশ থেকে কমেন্টস করেছিল, সে বলেছিল রাতে আমি ভাত খাই না রুটি খাই। আমি তাকে বলেছি যে আমি কিন্তু ভেতো বাঙাল যাকে বলে না, একদম ভাত পাতি বাঙালি, ভাতে মাছে যে বলে না মাছে ভাতে বাঙালি, সেইটা কিন্তু ভাত হলে আমি এত পাগল হয়ে যাই ভাতের জন্য। ভাত আমি কিন্তু দিনে 5 বারও খেতে পারতাম একটা সময়। এখন ভয় পাই 3 বার ভাত খেতে, কিন্তু 2 বার আমি ভাত খাই সকালে আর রাতে হয়েই যায় আমার। আর যখন লোকজন অন্য থাকে তা আলাদা, তখন আমি রুটি খাই, বা শীতকাল আসে তখন কিন্তু আমি রুটি খাই মাঝে মাঝে। তো বেশিটাই কিন্তু আমি ভাত খেতে ভালোবাসি। আর নিতা দিদিভাই আমাকে কমেন্টস করেছিল যে এই ড্রেসিং টেবিলটা কাঠের কিনা আর এটার কত দাম নিয়েছে। এটা দিদিভাই কাঠের নয়, এটা হচ্ছে সেই কি বলে না প্লাই দিয়ে তৈরি, সেইগুলো দিয়ে ফ্যান্সি টাইপেরই কিন্তু এগুলো। এটা আমি অবশ্য অর্ডার দিয়ে বানানো হয়েছিল, যে ফার্নিচারের দোকান হয় না সেখানেই। তো খুব একটা কিন্তু এটার দাম নয়, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এটার যেহেতু একটু অর্ডার দিয়ে বানানো ছিল তাই একটু দাম পড়েছে, আর এরকমই দেখতে পাওয়া যাবে সেটার আরেকটু কম দাম থাকবে। তো আমার এটার রেট পড়েছিল 26,000 টাকা। তো আমার মনে হয় এর থেকেও বেশি ভালো যে আমার সেঞ্চুরি কাঠের যে তোমরা আমার দেখতে পাও না যে আলমারিটা, ওইটা কিন্তু সবচাইতে বেশি ভালো কাঠ দিয়ে। আর এই ড্রেসিং টেবিলটা আমি বলেছিলাম ওই ভালো কাঠ দিয়ে বানালে কত পড়বে, প্রায় বলে দিয়েছিল জানো তো 50,000 টাকার কাছাকাছি চলে যাবে। তো সেই কারণে কিন্তু আমি অত ভালো কাঠ দিয়ে এটা বানাইনি। তো ওই 26,000 টাকার মধ্যে যেমন হয়, তবুও খারাপ না, ভালোই কিন্তু জিনিসটা। তবে যত্নে রাখতে হবে, বলেছে জল লাগানো যাবে না, জল যদি লাগে তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। তবে জল যে কোনো জিনিসে লাগলেই খারাপ হয়ে যায়, কিন্তু ওটা একটু আগে খারাপ হবে। তো সেই কারণে একটু সাবধান অবলম্বন করতে হবে। আর এটা যারা এই কালারটা নেবে
তাদের বলছি বিশেষ করে ভীষণ যত্নে রাখতে হবে। দেখতে যেমন এই কালারটা একদম সুপার ফাইন, কিন্তু ততটাই এই কালারটা কী বলো তো নোংরা করে, ভীষণ চোখে পড়ে কিন্তু। তো সেই কারণে যে মানে যদি পারো যে হাতে সবসময় একটা কাপড়ের টুকরো ন্যাকড়া নিয়ে থাকো, কারণ প্রচণ্ড ধুলো পড়ে। ধরো আমি সকালবেলা মুছেছি, বিকেল হতে সন্ধে হতে হতেই ওর ওপরে কিন্তু একটা আবার ধুলোর আস্তরণ পড়ে যায়। তো খুব মুশকিল এটাকে কিন্তু মেনটেন করা। কিন্তু যারা ভীষণ পরিষ্কার থাকতে পছন্দ করে তারা তো এই কালারটা নেবেই নেবে। তো আমি বলে দিলাম দিদিভাই এটার পুরো দাম আর এটা কি কি সুবিধে অসুবিধে আছে। আর বন্ধুরা, যারা নতুন বাড়ি বানাবে, এখনও আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার একটু অভিজ্ঞতা থেকে, কাঠের জিনিস যখন যারা মানে বা নতুন করে যারা কোনো জিনিস কাঠের বানাবে, তারা কিন্তু ডিজাইন দেবে না একদমই বেশি। খুব দেখতে সুন্দর লাগবে এরকম মনে হবে যে ডিজাইন দিয়েছি, তবে সেই ডিজাইন যদি বেশি দাও না, তোমরা কিন্তু মেনটেন করতে পারবে না। আমার ঘরের দরজাগুলো দেখেছো একদম সিম্পল আমি কিন্তু ডিজাইন দিয়েছি, তাতেও ওই যে গোল গোল চাকচাকগুলো ডিজাইন আছে না, ওর মধ্যে ধুলো আটকায়, মানে পুরো আঙুল দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয়। আর এই যে আমার খাটটা দেখেছো, আমি তো ডিজাইন দিয়েছি, তখন বুঝতে পারিনি অনেক দিন আগে এটা বানানো আমার, তো তখনকার পছন্দ একটু অন্যরকম ছিল, তো ডিজাইন একটু দিয়ে ফেলেছিলাম। আর খাটের যে নিচের পোর্শনের দিকে ডিজাইন আছে না, ওই ডিজাইনটা দেখবে খাঁচকাটা ডিজাইন আছে, ওর মধ্যে প্রচুর ধুলো আটকায়। তাই মানে কি বলো তো, আর এখন জানো তো এই যুগে খুব একটা ডিজাইনার জিনিস কিন্তু চলে না, সমস্ত দেবে ম্যাট ফিনিশিং জিনিস, সিম্পলের ওপরে যত ডিজাইন নেবে ব্যবহারের উপযোগী, আর দেখতেও কিন্তু কী বলতো বেশ স্টাইলিশ লাগে। খুব হিজিবিজি ডিজাইন নিলে দেখতে দেখবে একটু গেও টাইপের লাগে, আর পরিষ্কার করতে তার থেকেও বেশি হচ্ছে ভীষণই অসুবিধে। তো সেই কারণে যতটা পারবে সিম্পলের ওপরে নেবে, সিম্পল কিন্তু এখনকার সময়ে সৌন্দর্য বাড়ায়, আর পরিষ্কার মানে পরিচ্ছন্নতাতেও কিন্তু অনেক সুবিধে হয়। কারণ কি বলতো, জিনিস একটা আমরা বানিয়ে ফেলতে পারি, কিন্তু তারপরে হলো আসল কাজ, জিনিসটাকে যদি যত্ন না রাখি তাহলে কিন্তু সেই জিনিসটা দীর্ঘদিন ভালো থাকবে না। আর আমরা মধ্যবিত্ত, সব সময় কিন্তু কিছু করার আগে আমরা 10 বার ভাববো, 10 বার না ভাবলে কিন্তু আমাদের হবে না। কারণ আমাদের অত টাকা নেই যে 2-4 বছর ব্যবহার করলাম আবার ওটাকে আমরা এক্সচেঞ্জ করে নিলাম বা ফেলে দিলাম, কাউকে গিফট করে দিলাম, সেটা কিন্তু সম্ভব নয়। সেই জন্য আমি তোমাদেরকে বলছি, কারণ আমি যে জিনিসগুলো ব্যবহার করি, তো আমি তার কিন্তু যে উপকার বা সেটা ব্যবহার করার ফল যে এখন মানে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু বলতে পারছি। আর তোমরাও জানো এগুলো অনেকেই, যে ব্যবহার করার পর জিনিস আমরা জানতে পারি, কিন্তু ব্যবহারের আগে জিনিস আমরা যদি জানি তাহলে কী হবে, সেই জিনিসটা কিনবো কি কিনবো না সেটা কিন্তু আমরা ভাববো। হ্যাঁ, তো সেই জন্য আমি না তখন কী বলতো, জিনিসগুলো যখন কিনেছি তখন কিন্তু এত সোশ্যাল মিডিয়া ছিল না যে তখন কেউ বলে দেবে বা কারো থেকে জানবো। তো এখন যখন এই সুবিধাটা আছে, যে কোনো জিনিস কেনার আগে কিন্তু তোমরা সার্চ করে দেখে নেবে যে সেই জিনিসটা নেব কি নেব না। এই যে আমার ওয়াটার পিউরিফায়ারটা, এটা কিন্তু আমি অনেকবার সার্চ করে দেখে তারপরে আমি নিয়েছি। কারণ একটা জিনিস তো কিনে নেব, এটারও খারাপ দাম না, মোটামুটি ভালোই দাম, তবে আমি ভুলে গেছি এখন দামটা। যাই হোক, তো এটা নেওয়ার আগে আমি দেখবে তোমরা, আমার কাছে কিন্তু একটা পুরনো ছিল অ্যাকোয়াগার্ড নিচে, তো ওটাকে যখন এক্সচেঞ্জ করব করে ভাবছিলাম দীর্ঘ মানে 1-2 বছর ধরেই, কিন্তু নেওয়া আর হচ্ছিল না। তো লাস্টে এটা যখন নতুনই লঞ্চ হয়েছে, এর সব রকম কিছু দেখলাম, দেখে পছন্দ হয়ে ভাবলো যে না, এটা নেওয়া যেতে পারে। তো সে যে কোনো জিনিস নেওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই গুগলে গিয়ে সার্চ করে তার সমস্ত কিছু ডিটেলসে দেখবে, দেখে তারপরে নেবে। হুটহাট করে একটা জিনিস নিয়ে নিলে কিন্তু পরে গিয়ে আমরা পস্তাই। এরকম আমারও কিন্তু অনেক জিনিস হয়েছে যে হুটহাট করে নিয়েছি, তারপরে কিন্তু আমি বেশ কিন্তু পস্তেছি। তো আর যেন না পস্তাই, সেই জন্য আমি তো নিজেও সতর্ক থাকি, আর তোমাদেরকেও আমি জানিয়ে দিচ্ছি বিষয়টা। আর আমার এইখানটা না ভীষণ ভালো লাগে এই টালিটা দেখতে, একদম অন্যরকম নয় টালিটা। আর বন্ধুরা, চলে আসলাম এবার আমি রান্নাতে। আজকে কি রান্না করছি দেখো, এখানে বসিয়ে দিয়েছি আমি মুসুর ডাল। আর মুসুর ডালও না আমি প্রেশার কুকারে দিই, আগে না প্রেশার কুকারে দিতাম না। তোমরা কারা কারা প্রেশার কুকারে মুসুরির ডাল খাও আর খাও না? মুসুর ডাল প্রেশার কুকারে দিলে টেস্ট কমে যায়, আর না দিলে কিন্তু টেস্ট বেশি থাকে। তবে একটুখানি গ্যাস মানে সাশ্রয় করার জন্যই কিন্তু আমি দিই, আর আগে একদমই আমি দিতাম না। মুসুরির ডাল হচ্ছে আমি ডালের মধ্যে সবচাইতে বেশি পছন্দ করি মুসুর, তারপরে মুগ ডাল, তারপরে হচ্ছে মটর ডাল। মটর ডাল আমি একদমই পছন্দ করি না, খুব কম।
আর বন্ধুরা আমি দেখাচ্ছি, আমাকে যে বলেছিল দিদিভাই যে দেখাতে রান্না কী কী মশলা দিই, দেখো কীভাবে আমি করি। এই যে একটা দারচিনি, এটাকে মানে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি টুকরো করে নিচ্ছি, আর কিছুটা আদা, আর আমার সবজি যেহেতু কম সেই বুঝে নিচ্ছি। দেখো 3টে ছোট ছোট এলাচ নিয়েছি, এখানে টুকরো মতন নিয়েছি আমি টমেটো, আর 2টো কাঁচা লঙ্কা। এই যে পেস্টটা করি না, এই পেস্টটা আমি বানিয়ে নিই, বেশিরভাগ মানে মাছের তরকারিতে আমি দিয়ে দিই দারচিনি আর হচ্ছে এলাচ। আর তোমাদেরকে বলেছি যে দারচিনির উপকার কিন্তু অনেক কিছু তোমরা সবাই জানো, আমি জানি। তো প্রত্যেক দিন চেষ্টা করবে খাবারের মধ্যে দারচিনি দেওয়া। এগুলো হচ্ছে ন্যাচারাল তো মানে জিনিস, তো এগুলোতে কিন্তু ক্ষতি হয় না। আর জিরে ফোড়ন দিলাম আজকে, আর শুকনো লঙ্কা দিলাম না তুলির কথা অনুযায়ী, আর কাঁচা লঙ্কাও দিলাম না। তো এইভাবেই আমি রান্না করি। আলুটাকে আমি সবসময় বয়েল করে নিই, কারণ আলুর যে পুষ্টিগুণ সেটা না খেলেও আমাদের শরীরের জন্য কিন্তু চলবে, সে কারণে। আর আলু সেদ্ধ করে নিলে খেতে আমার বেশি ভালো লাগে, মানে সফট হয়ে যায় আলুটা। আর ওই মশলাটা আমি দিয়ে দিলাম, তবে আজকে না একটুখানি তেল বেশি হয়ে গেছে। তারপর দেখো ওর মধ্যে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিই, আর যেহেতু ড্রাই না সেই কারণে আমি একটু জল দিয়ে তার সাথে কিন্তু এটাকে আমি কষাই। আর তোমরা চাইলে আগে থেকে জিরে আর হলুদকে অল্প জলে কিন্তু ভিজিয়ে রাখতে পারো, তাহলেও শুনেছি খেতে নাকি মশলাটা বেশ ভালোই লাগে। আর এই এত বড় বড় গোতকা মার্কা যে কই মাছ আমি নিয়েছি, তো আমার কিন্তু একটু পছন্দ হয়নি, শুধু মানে মনে হচ্ছে না ভালো হবে খেতে। তবে আমি ভালোভাবে রান্না করার চেষ্টা করেছি। আর একটু ডাল আমি তুলে রাখি, তোমাদের বলেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা খেতে আমার দারুণ লাগে। আর ডাল বানিয়েছিলাম বন্ধুরা, কী দিয়ে দেখো তো, টমেটো আর হচ্ছে তেঁতুল, আমি ভীষণ ভালোবাসি তেঁতুলের ডাল। আর এই হচ্ছে মাছ, একটু শুকনো শুকনোই করেছি, তাও আবার ডালও করলাম। ডাল না খুব খেতে ইচ্ছা করে আমার মাঝে মাঝে, কয়েকদিন হয়ে গেলেই টক ডাল বিশেষ করে আমি ভীষণ পছন্দ করি। আর এইরকমভাবে মেখে নিই, একটু এর মধ্যে না অন্যদিন আমি সর্ষের তেলও দিই, তবে আজকে কিন্তু দেইনি এর মধ্যে। এটা কারা কারা খেতে ভালোবাসে, আজকে একটুখানি ঝোল ঝোল টাইপের হয়ে গেছে ডালটা, আর একটু টাইট থাকে, তো আরেকটু টাইট হলে বেশি খেতে কিন্তু ভালো লাগে। আর বন্ধুরা এরকম কাঁচা লঙ্কা আমি কী করি কুচি কুচি করে দিয়ে সেটাকে কিন্তু খুব ভালোভাবে না আমি ভাতের সাথে ডলে নিই, ডলে খেতে আমার বেশি ভালো লাগে। তবে আমি তো বাঙাল, একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি কিন্তু এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তবে লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নয় কিন্তু, তবে খুব ভালো লাগে না খেতে। আর বন্ধুরা দেখো তারপরে আর আসিনি, একেবারে রাতে চলে আসলাম তোমাদের সামনে। এই রাতেবেলা ডাল আর মাছের ঝোল দিয়ে একবারে ভাত আমি মেখে খাই। ডাল আর মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে দেখো, ওটারও কিন্তু একটা আলাদা স্বাদ। মানে ডাল আর মাছের ঝোল দিয়ে মাখবো, আর মাছটা দিয়ে ভরিয়ে ভরিয়ে ভাতগুলো খাবো, দারুণ লাগে কিন্তু খেতে। তবে ভাত ডাল কিছুই গরম না কিন্তু, সবই মানে ঠান্ডা, একার জন্য আর ভালো লাগে না মাইক্রোওভেনে গরম করতে। তারপরে রাতের যে দৈনন্দিন কাজ, এটা কিন্তু তোমরা প্রত্যেকে করবে রাতেবেলা শোয়ার আগে। সকালে যেমন করবে রাতেও কিন্তু অবশ্যই করবে, আমি জানি আমার সমস্ত বন্ধুরা করে। আর একেবারে আমি বিছানায় চলে আসলাম, আর এখন আমি কমেন্টসের যে রিপ্লাইগুলো দেবো, আমার অনেক কমেন্টস কিন্তু জমে গেছে, তো এই সময় কিছুটা আমি দেওয়ার চেষ্টা করি, তারপর কিন্তু আমি শুয়ে পড়বো। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।